আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার এবং হেলদি একটি নাস্তা রেসিপি। আশা করছি এই নাস্তাটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এবং সহজে লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। নাস্তাটি তৈরি করার জন্য মিক্সিং বলে নিয়েছি 2 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্ট কিন্তু এর চেয়ে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধের জন্য এই নাস্তাটা খেতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এখন সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। চাইলে আপনারা দুধ দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারবেন। দুধ দিলে কিন্তু কুসুম গরম দুধ দিতে হবে। অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা 7 থেকে 8 মিনিট খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা যত বেশি পারফেক্টভাবে মথে নিতে পারবেন আপনার নাস্তাটা তত বেশি সুন্দর হবে। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা দিলে দেখবেন ডোটা অনেক বেশি সফট হবে আর অনেক সুন্দর হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন ডোটা আর হাতে লেগে আসবে না। ডোটা আপনি হাত থেকে আর বল থেকে ছেড়ে যাবে। আমি ডোটা খুব ভালো করে মথে নিয়েছি আর ডোটা অনেক বেশি সফট হয়েছে। এখন আমি সম্পূর্ণ ডোটা গোল শেপ দিয়ে নেব। ডোটা এখন ঢেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। এখন আমি ডোটা সাইড করে রেখে দিয়েছি আর চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্না করা রেগুলার তেল। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর একটা ডিম দিয়ে দিলাম। এখন ডিমটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। ডিমটা কিন্তু শক্ত করে ভাজা যাবে না, হালকা একটু নরম নরম রাখতে হবে। এরকম করে ডিমটা ভেজে নেব। আর ডিমটা যতটুকু সম্ভব আপনারা ডিমটা খুব ভালো করে ভেঙে দিবেন। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন খুব সুন্দর করে ডিমের সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এখন চুলা থেকে ডিমটা নামিয়ে নিয়েছি আর রেস্টে রেখে দেওয়া ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, অনেকটা ফুলে গিয়েছে। এখন ডোটা 2 ভাগে ভাগ করে নেব। এই ডোটা কিন্তু আর খুব বেশি মথে নেওয়ার প্রয়োজন পড়বে না, যেহেতু ডোটা অনেক বেশি ফুলে নাই। যদি ডোটা অনেক বেশি ফুলে যেত তাহলে ডোটা থেকে বাতাস বের করে নিতে হতো। এখন সম্পূর্ণ ডোটা 2 ভাগে ভাগ করে নিয়েছি আর গোল শেপ দিয়ে নিয়েছি। এখন একটা বোর্ডের উপরে রেখে 1 ভাগ ডো খুব সুন্দর করে হাতে চেপে চেপে বড় করে নেব, রুটির মতো। আপনারা চাইলে তেল লাগিয়ে বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন। এটা এতটাই সফট, হাতেই কিন্তু বড় করা যায়। এরকম চেপে চেপে খুব সুন্দর করে বড় করে নিচ্ছি। যতটুকু বড় করে নাস্তাটা তৈরি করবেন ততটুকু বড় করে এই রুটিটা তৈরি করে নেবেন। এখন একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর তৈরি করা রুটিটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন রুটির উপরে দিয়ে দিব ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো। এখন ডিমগুলো খুব সুন্দর করে এভাবে ছড়িয়ে দিতে হবে। আমরা যেরকম পিৎজা তৈরি করি সবগুলো উপকরণ খুব সুন্দর করে দিয়ে দিই, এরকম করে দিতে হবে। এখন ডিমের উপরে দিয়ে দিচ্ছি সস। সসটা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন, কিন্তু বেশি করে সস দিয়ে দিলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজার হয়। সম্পূর্ণ রুটির উপরে খুব সুন্দর করে সসটা দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা চামচের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। সম্পূর্ণ রুটির উপরে খুব সুন্দর করে সসটা দিয়ে দিয়েছি আর দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এখন সসের উপরে দিয়ে দিচ্ছি গ্রেট করা চিজ। চিজ আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আপনারা যেরকম চিজ খেতে পছন্দ করেন ওই রকম করে দিয়ে দিবেন। বেশি করে চিজ দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন প্যানটা সাইড করে রেখে দিয়েছি আর আরেকটা
ডো রেখেছিলাম ওই ডোটাও আমি এরকম করে হাতে চেপে চেপে বড় করে নিচ্ছি। আগের রুটিটা যেরকম বড় করে নিয়েছিলাম এরকম করে বড় করে নেব। অনেক বেশি বড় করা যাবে না, আগেরটার মাপেই কিন্তু এটাও বড় করে নিতে হবে। এখন আমি প্যানের মধ্যে ওই রুটির উপরে এই রুটিটা সুন্দর করে বসিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ওই রুটির উপরে এই রুটিটাও আমি খুব সুন্দর করে সেট করে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার ছিদ্রটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। ছিদ্রটা বন্ধ করে দিলে রুটিটা খুব সুন্দর করে ফুলতে পারে, আর বাতাসটা বের হয়ে গেলে রুটিটা খুব সুন্দর করে ফুলতে পারে না। চুলার আঁচটা একবারে লোতে রেখে আমি 15 মিনিট বেক করে নেব। আর আমি প্যানের তলায় একটা তাওয়া দিয়েছিলাম। তাওয়া দিলে দেখবেন এই নাস্তাটা খুব সুন্দর একটা কালার আসে, পুড়ে পুড়ে যাবে না। আর তাওয়া ছাড়া কিন্তু এই নাস্তাটা হালকা পুড়ে পুড়ে যায়। এখন আমি খুব সুন্দর করে নাস্তাটা ভেজে নিয়েছি, চুলা থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেটে দেখাচ্ছি নাস্তাটা ভিতরে কীরকম হয়েছে। এই যে দেখেন নাস্তাটা আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখতেও কিন্তু অনেক বেশি লোভনীয় হয়েছে। আর এই নাস্তাটা কিন্তু অনেক বেশি সফট হয়েছে, খেতেও অনেক বেশি মজার ছিল। একবার যে খাবে এই নাস্তাটা বারবার খেতে চাইবে, আপনার কাছে আবদার করবে, এতটাই মজার এই নাস্তাটা। আর দেখেন নাস্তাগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। আজ তাহলে এই পর্যন্তই, সকলের সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।